সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা মেসেজ, একটা খবর আপনাদের কাছে দিতে চাই। আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে, একটা খবর আছে। সম্মানিত দর্শক, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মারা গিয়েছেন নাকি তেনাকে হত্যা করা হয়েছে, এই ব্যাপার নিয়ে অনেক কনফিউজ ছিল আমাদের মাঝে। বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ভক্তবৃন্দদের মাঝে একটি সন্দেহ ছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে কি হত্যা করা হয়েছে নাকি তিনি স্বাভাবিকভাবে মারা গিয়েছেন। তার পরিবার তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুর পরে সংবাদ সম্মেলনে বলেছিলেন হসপিটালে যে তিনি স্বাভাবিক অবস্থা, অসুস্থতার কারণেই হসপিটালের ভিতরে মৃত্যুবরণ করেছেন। এই কথাকে বিশ্বাস করে আমরা অনেকেই ভেবে নিয়েছিলাম বা অনেকে বিশ্বাস করে নিয়েছিলাম যে দেলোয়ার হোসেন সাঈদী স্বাভাবিকভাবে মারা গিয়েছেন, তিনাকে হত্যা করা হয়নি। কিন্তু এই যে তার পরিবারের সংবাদ সম্মেলনের পিছনে কত বড় যে একটি ভূমিকা ছিল, কত যে প্রেশার ছিল, কত যে চাপ ছিল, সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারিনি। সম্মানিত দর্শক, একটা ভিডিও স্কিপ যদি আপনি দেখেন তাহলে অ্যানালাইসিস করতে পারবেন যে সাঈদীর পরিবার যে সংবাদ সম্মেলনে স্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন সেটা কি চাপ ছিল নাকি চাপ ছাড়া স্বাভাবিকভাবেই বলেছেন। সম্মানিত দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে স্বাভাবিকভাবে মারবে, এটা আপনি কেমনে ভাবেন? আজ বিভিন্ন ধরনের কারাবন্দীরা জেল থেকে বের হচ্ছে। মুফতি জসিমউদ্দিন রহমানী, ব্যারিস্টার আমান আজম, অসংখ্য ওলামায়ে কেরাম এবং অসংখ্য নেতৃবৃন্দ কারাবন্দী যারা জেল থেকে বের হচ্ছে, তাদের থেকে আমরা কি জানতে পারতেছি যে তারা সবাই আয়না ঘরে ছিল। আরে সবাই আয়না ঘরে ছিল, কিন্তু আয়না ঘরের কষ্ট কতটা ভয়ঙ্কর, কতটা অস্বাভাবিক, সেটাই আমাদের অনেকের অজানা ছিল। সেই স্বৈরাচার পদত্যাগের পরে আমরা কারাবন্দীদের মুখ থেকে জানতে পারলাম যে কারাবন্দীরা এতটা দোষীও ছিল না সাঈদী সাহেবের মতো। তাদের দৃষ্টিতে তাদের উপরে যদি এত স্টিম রুলার চালানো হয়, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তাদের দৃষ্টিতে রাজাকার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তাদের দৃষ্টিতে শেখ মুজিবের হত্যার আসামি। তিনাকে কি আয়না ঘরে রাখা হয়নি? তিনাকে কি জেল, জুলুম, রিমান্ড, অত্যাচার সহ্য করা হয়নি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে স্বাভাবিকভাবে মারবে, হত্যা করবে না, জামায় আদর করে রাখবে, এটা আপনি আমি কেমনে বিশ্বাস করতে পারি? সম্মানিত দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যে কি পরিমাণ জুলুম, অত্যাচার, রিমান্ড সহ্য করা হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে কি পরিমাণ ভয়ের সাথে থাকতে হয়েছে, তিনাকে কি পরিমাণ অস্বাভাবিক অবস্থা, জেলের ভিতরে কতটা কষ্টে জীবনযাপন করেছেন, কতটা কষ্টে আয়না ঘরের ভিতরে ছিলেন, কি পরিমাণ চোখের পানি ঝরাইছেন, সেটা আমরা অনেকেই জানি না। যদি জেলের বর্তমান কারাবন্দীদের মুক্ত করা না হতো, এই স্বৈরাচার পদত্যাগ না করত, তাহলে মনে আমরা জানতে পারতাম না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুখ থেকে জানতে পারি নাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব চলে গিয়েছেন, শহীদ করা হয়েছে, কিন্তু তিনার কষ্ট, তিনার জুলুম কেউ না কেউ প্রকাশ করে দেবে, এটি স্বাভাবিক। কারণ সত্য কখনো চাপা থাকে না, সত্য কখনো গোপন থাকে না, একদিন না একদিন উন্মোচিত হয়েই সেটা উন্মোচিত করে দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের আত্মীয়ের একজন। তার বক্তব্য যদি আমরা শুনে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ নির্যাতনের সাথে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে হত্যা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা মেসেজ, একটা খবর আপনাদের কাছে দিতে চাই। আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে, একটা খবর আছে। সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন, ওই জেলের যিনি সুপার, তিনি আমার দুঃসম্পর্কের এক রিলেটিভ, আমার আত্মীয়। তার নিজের সাথে আমার কথা হয়েছে, তার মায়ের সাথে কথা হয়েছে। আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরায় দেওয়া হয়েছে, তাকে যে সই করে দেন, হুজুর অসুস্থ, হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে। হুজুর তখন অসুস্থ ছিলেন না, চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না। তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে, এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে, তার বিছানা পেটটা গুছানো হয়ে গেছে। এইটা গুছাইছে, গুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে, তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদেছেন,
বাইরে এসে অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো এই জেলখানা থেকে। তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হত্যা করা হয়েছে। হুজুরকে হত্যা করেছে, হুজুর শাহাদাত বরণ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে তোমরা রাজাকার বলেছিলে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের এই বাংলার জমিনে তিনার যেই পরিমাণ অবদান আছে, এই পরিমাণ অবদান কোন ব্যারিস্টার, কোন এমপি মন্ত্রীদের আছে? আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে তোমরা রাজাকার বলেছ, দেশদ্রোহী বলেছ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের থেকে জাতি, বাংলাদেশের মানুষ ভাষা শিখেছে। বাংলা ভাষা কিভাবে উচ্চারণ করতে হয়, বাংলা ভাষা কিভাবে মানুষের সামনে উপস্থাপনা করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় বাংলা ভাষায়, সেটা একমাত্র দেলোয়ার হোসেন সাঈদী সাহেব শিখাই দিয়েছেন। কোন এমপি মন্ত্রী আছেন, কোন ব্যারিস্টার, কোন এসপি ডিসি আছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো বাংলা উচ্চারণ করতে পেরেছেন? এই পর্যন্ত কেউ আছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের 15 বছর পূর্বে যে তিনার ভাষার ল্যাঙ্গুয়েজ স্টাইল এবং এত সুন্দর শ্রুতিমধুর ছিল, যেটা 15 বছর পরেও কেউ দেখাইতে পারে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের অবদান রান্নাঘর থেকে নিয়ে, মহিলা থেকে নিয়ে, পুরুষ পর্যন্ত, মুসলিম থেকে নিয়ে অমুসলিম পর্যন্ত কোনো ব্যক্তি সাঈদী সাহেবের অবদান ভুলতে পারবে না। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন মারা গিয়েছেন, তখন আমরা দেখেছি যে তিনার পক্ষ নিয়ে অনেক আওয়ামী লীগের নেতারা পর্যন্ত পোস্ট করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। আর এটা সেই স্বৈরাচার সহ্য করতে পারে নাই বিধায় যারা সাঈদী সাহেবের নামে পোস্ট করেছেন আওয়ামী লীগ থেকে তাদেরকে মাইনাস করা হয়েছে, তাদেরকে পদত্যাগ করানো হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এর ভালোবাসা সমস্ত মতাদর্শের মানুষের মাঝেই ছিলেন। শুধুমাত্র অন্য কওমি, আলিয়া, বিএনপি, জামাতের মাঝেই নয়, বরং আওয়ামী লীগের মাঝেও ছিলেন এবং হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টানদের মাঝেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ভালোবাসা ছিলেন বিধায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রেসপেক্ট হিন্দুরা পর্যন্ত করতেন। তার অবদান হিন্দুরা পর্যন্ত ভুলতে পারবে না। সম্মানিত দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা যদি আমি বলি যে তিনার আলেম সমাজে তিনার অবদান কতটুকু, হাটাজারি মাদ্রাসার এক হুজুর বলেছেন, আমরা এখন হাজারো বক্তা অলিতে গলিতে, রাস্তাঘাটে, মাঠে ময়দানে অসংখ্য বক্তাদেরকে দেখতেছি, কিন্তু একটা সময় এগুলো কিচ্ছু ছিল না। এই সমস্ত বক্তাদের দাদা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী। সমস্ত বক্তারা বক্তা হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীকে ফলো করে, ভাষা শিখেছে দেলোয়ার হোসেন সাঈদীকে ফলো করে, কণ্ঠ শিখেছে দেলোয়ার হোসেন সাঈদীকে ফলো করে, উপস্থাপনা কেমনে করতে হবে সেটা শিখেছে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব থেকে। অত্যন্ত মজার বিষয় হচ্ছে 15 বছর পরে হাজার হাজার বক্তা হওয়ার পরেও দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো বক্তা এ পর্যন্ত বাংলার জমিনে নয়, পুরা পৃথিবীর মধ্যে হইতে পারে নাই। কারণ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজনই, যার শূন্যতা কেউ পূরণ করতে পারে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারিও পারেন নাই, কারণ তিনি অন্যদিক পারদর্শী আছেন, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো তাফসীর কেউ করতে পারে নাই। এর চেয়ে বড় বড় আলেম আছেন বুঝলাম, কিন্তু জনসম্মুখে তিনার মতো তাফসীর কেউ করতে পারেন নাই। এই জন্য আমি বলবো দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আমাদের থেকে স্বৈরাচার তুলে নিয়েছে, আল্লাহ উঠাই নিয়েছে, তাকে শহীদ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। কিন্তু আমাদের হৃদয় থেকে যেন তিনার স্মৃতি চলে না যায়, আমাদের হৃদয় থেকে যেন তিনার স্মৃতি মুছে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন।